সুন্দরভাবে ফুলে আছে আনার। কি আনার আমরা তো অবশ্যই দেখবো ভিডিওতে। প্রচুর ফলন হয়েছে। হাফ ড্রামে কিভাবে লেবু ধরে আছে দেখুন বন্ধুরা। ড্রাগন হয়েছে ছাদের ধার দিয়ে। এটা কিন্তু ইয়েলো ড্রাগন, ইসরায়েলি ইয়েলো। প্রচুর ফলন হয়েছে এই গাছগুলোতে। সাথে অ্যাসেম্বলি বাতাবি লেবু দেখছেন। অপূর্ব সুন্দর লাগে এমন একটা গাছ আপনাদের বাগানে যদি থাকে। চারিদিকে বিভিন্ন লেবুর ভ্যারাইটি দিয়ে এই বাগান ভরা। সঙ্গে বাইকুনুর থেকে শুরু করে বিভিন্ন আঙ্গুরের ভ্যারাইটি এখানে করা আছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ একটা ভিডিও। আমি রিকোয়েস্ট করব আপনাদের ভিডিওটা না কেটে পুরোটা দেখার। হাফ ড্রামে কিভাবে থোকায় থোকায় লেবু ধরে আছে দেখুন বন্ধুরা। মন কেড়ে নিচ্ছে এই একটা রুবি লঙ্ঘন। দেখুন বন্ধুরা, অসংখ্য ফলন হয় আর দেখতে অসাধারণ লাগে। ব্যানানা ম্যাঙ্গো আর মাটিতে থেকে ঝুলছে কিং অফ চাকাপাত। তার সাথে কাটিমন, বাগানের একটা শ্রেষ্ঠ ভ্যারাইটি। সঙ্গে আছে মিশরীয় মালটা। আজকে এমন একটা বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি। এর আগে শুরুতেই আপনারা কিছু সিন দেখেছেন। সত্যি পারফেক্ট একটা বাগান, বিভিন্ন ভ্যারাইটি দিয়ে এই বাগানটা ভরা। আর এমডি ফ্রুটস গার্ডেন চ্যানেল হয়তো অনেকে দেখেন, আর সেই চ্যানেলের ওনার মিঠুনদা। আর সেই মিঠুনদার বাগানে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। ভিডিওটা আশা করি স্কিপ করতে ইচ্ছা হবে না, তার কারণ বেশ কিছু ভ্যারাইটি আমি দেখাবো। সুন্দরভাবে বাগান করেছেন। আর আজকের ভিডিওতে কিছু পরিচর্যামূলক আলোচনাও থাকবে। কিভাবে গাছ করছেন, কেমন কি পরিচর্যা করেন, এবং কি কি ভ্যারাইটি আছে। লেবুর প্রচুর ভ্যারাইটি। আর সব থেকে যে ভ্যারাইটিগুলো পারফেক্ট এখন আমাদের জন্য, ভালো ভালো ভ্যারাইটিগুলো আমি দেখানোর চেষ্টা করব। সেই জন্য স্কিপ না করলে আমি সমস্ত কিছু দেখাতে পারবো। চলুন ভিডিও শুরুতেই মিঠুনদার সাথে আমরা কথা বলে নিই, এবং একে একে আমরা বিভিন্ন গাছ, ফল ধরা গাছ এবং কিভাবে গাছে পরিচর্যা উনি করেন সেগুলো দেখতে থাকি। দাদা কেমন আছেন? ভালো আছি হাবিব, তুমি ভালো তো? আমি ভালো আছি খুব। আচ্ছা আচ্ছা। আর আজকে আমার খুব ভালো লাগছে যে আপনার বাগানে আমি আসতে পেরেছি। প্রথমেই একদম বন্ধুদের একটু পরিচয় দাও, নামটা বলো। নমস্কার, আমার নাম মিঠুন দাস। আমি এই শখেই বাগান করি। চ্যানেলের নামটা বলো। ও সেটা আছে, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, এমডি ফুড গার্ডেন। মানে ওখানে শুধু আমার বিভিন্ন রকমের যে ফলের বা ভ্যারাইটি গুলো আছে তার যে পরিচর্যা, ওই নিয়েই আমি ওখানে একটু আলোচনা করি। আর সাধারণত এই যে বাগানটা করেছে দেখছি বিভিন্ন ভ্যারাইটি, এ টু জেড মোটামুটি প্রচুর রকম ভ্যারাইটি আমি এসে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তা আছে। এই যে গাছপালার শখ কিভাবে আসলো আর কিভাবে? আমি যখন মাধ্যমিকে পড়ি তখনও এক কাকুর সাথে একটু ঘুরে বেড়াতাম এই বিভিন্ন নার্সারি। তখন থেকেই শখ। এবার তখন অল্প ছিল, এবার আস্তে 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 বেড়েছে। বাড়তে 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 এখনো বাড়ছে, এই চলছে আর কি। কতদিন গার্ডেনিং লাইন বা কত গার্ডেনিং এ এই বেশি পরিমাণে করা গত 7 বছর, প্রায় 8 বছর ধরে। ঠিক আছে, এবার 8 বছর আগে কম গাছ ছিল, এখন হয়ে রয়েছে। মনে হচ্ছে আরো বেশি হবে, কিন্তু জায়গা নেই। আর কি হবে, জায়গার অভাব হয়ে গেছে। এইটা এখন এই এমডি ফুড গার্ডেনের জায়গা। ঠিক আছে, যে আমার বাড়িতেও এখনো অনেক গাছ রয়েছে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে, কারণ বাড়িতে রাখার জায়গা নেই, ছাদও অবলম্বন হয়ে যাচ্ছে। সুযোগ পেলে এক ঝলকে দেখতে যাবো। ঠিক আছে, তো এই যে আমার ডান পাশে দেখছো, যে এই দিকটায়, এই ডান পাশে যেটা রয়েছে পুরো হচ্ছে ম্যান্ডারিনের ভ্যারাইটি, অর্থাৎ কমলার ভ্যারাইটি। দেখছো এই যে পাশে, এগুলো সব হচ্ছে অরেঞ্জের ভ্যারাইটি, অর্থাৎ যেটা আমরা মৌসুম্বি বলি, সেই ভ্যারাইটি রয়েছে। এই গার্ডেনের পেছন দিকে যেখানে রয়েছে আম রয়েছে, লেবু, এই পেয়ারা আছে, লাঙ্গান আছে, আরো অন্যান্য কিছু ভ্যারাইটির গাছপালা রয়েছে, এই রয়েছে। আর বাড়িতেও কিছু রয়েছে। আর নতুন দেখছি তো সব আঙ্গুর। এটা হচ্ছে হাবিব বাইকুনুর। এটা এখনো মাটিতে দিইনি, দেখছো একটা 8 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে। কত রকম করেছো আঙ্গুর? আঙ্গুর এখানে আমি সিলেক্টিভ নিচ্ছি, যেহেতু আমি বাগানি, তাই আমার হচ্ছে কাজই হচ্ছে একটু সিলেক্টিভ নেওয়া। বন্ধুদেরও বলবো আপনারা একটু অপেক্ষা করুন। যে জিনিসটা ভালো হয়, খেতে ভালো, আমাদের ওয়েদারে ভালো ফল দিচ্ছে, সেটাকে কিনুন, তবে ঠকতে হবে। হ্যাঁ, তো আমি আর আঙুর সম্পর্কে বলি যে আপনারা চেষ্টা করবেন গ্রাফটেড গাছ কিনতে। অবশ্যই, ঠিক আছে। আমি ভালো হয় না। আমি দেখাই, এই যে 8 ইঞ্চি গ্রো ব্যাগ, এই যে বাইকুনুর দেখো। ঠিক আছে, এটা মাত্র 2 মাসের গাছ। 2 মাসের গাছ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটা দেখো, এটা হচ্ছে ডিকসান। এটা কিন্তু কাটিং এর। এটা কাটিং এর। হ্যাঁ, তো এইটাও বিদেশি ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি। ঠিক আছে। এটা হচ্ছে ভেলোদর সিডলেস। ঠিক আছে, এটাও কাটিং এর চারা। আর এইটা দেখো, এইটা হচ্ছে কার্ডিনাল। এটা খুব ভালো হয়। এটা কার্ডিনাল ভালো ভ্যারাইটি, ওয়ার্ল্ড ফেমাস একটা ভ্যারাইটি।
আর এর ফুলও চলে এসেছে। ফুল এসছে? হ্যাঁ একটু মাত্র দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই 1 বছর হয়নি গাছটার বয়স। আচ্ছা, এইটা কিন্তু ফুলের এই যে। সিজন নয় কিন্তু আঙ্গুর। না না, এই দেখি ফুল চলে এসছে, এই যে দেখছো। হুম। তো এখন দেখা যাক এটা আঙুর হবে কিনা, যাবে জানি না আমি। তো আর এটা সেটা বেশি, এটা কিন্তু একদম ইটালি থেকে ইম্পোর্ট করা গাছ, একটা ভাই খুব ভালো ভ্যারাইটি একটা। এবার এখানে দেখার বিষয় যে বাংলাদেশে সাকসেস হয়েছে, কার্ডিনাল ওরা ভালো বলছে, এবার আমাদের এখানে দেখা যায়। এবং এই যে কতটা দেখো ভালো হয়, যে একটা ভালো রুস্টক হলে, গ্রাফটেড গাছ হলে, চেহারাটা দেখেছো? খুব সুন্দর চেহারা। হ্যাঁ, গাছটা শুধু চেহারা দেখো। তাহলে একটু অভিজ্ঞতা থেকে বলতে পারছো যে কাটিং এর থেকে গ্রাফটিং ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, আমার রুস্টক ভালো হয়। আমার এই অভিজ্ঞতাটা আঙুরের বেশি দিনের নয়, তবে আমি এইটুখানি বুঝতে পারছি যে, আর যদি তোমরা আমাদের যে নাগপুর রিজিয়ান, যেখানে আমাদের আঙুর সবচেয়ে বেশি হচ্ছে, মহারাষ্ট্রের অন্যান্য যে কিছু জায়গা, সেখানে কিন্তু সবাই গ্রাফটেড গাছই করছে, ঠিক আছে। আমার রুস্টক ভালো হওয়ার হ্যাঁ, দরকার। রুস্টক ভালো হওয়া দরকার। এবার এইটা আমাদের ওয়েদার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আঙুরের জন্য পারফেক্ট ওয়েদার নয়, বর্ষাকাল আমাদের একদম ডুবিয়ে দেয়। তার মধ্যেও কিন্তু আমরা দেখে শিখছি যে বাংলাদেশে ভালো করছে, আমরাও পারি। এবার দেখা যাক, দেখা আপডেট দেবো আরো ভালো কিছু হলে। চেষ্টা। আচ্ছা, আঙ্গুর তো কয়েকটা ভ্যারাইটি দেখে নিলাম, হুম হুম। একটু এদিক থেকে আমরা হ্যাঁ, অরেঞ্জের কিছু, হ্যাঁ। এটা একটু পরিচয় এটা দিয়ে দাও। এটা হচ্ছে হাঁস অ্যাভোকাডো ভ্যারাইটি। হুম। হাঁস ফল অ্যাভোকাডো পেয়েছো ভ্যারাইটি এখনো? বেশ কিছু ভ্যারাইটির আছে। এটা মেক্সিকান হাঁস অ্যাভোকাডো ভ্যারাইটি বলে নেওয়া, যতক্ষণ না হচ্ছে কনফার্ম নয়। ফুল এসেছিল এবার, ঠিক আছে, হুম হুম। ফুলটা ড্রপ করেছে। তো আমার যেটা আমি জানতে পেরেছি, মেল গাছ দরকার। মেল গাছ হলে পরে পলিনেশনটা ঠিকঠাক হতে পারে, হয়। কারণ আমার আরেকটা অ্যাভোকাডো আছে, আরেকটা হাঁস ভ্যারাইটি, ওটা গুয়েতেমালাল হাঁস ভ্যারাইটি। ওটা আজ গত 3 বছর ধরে ফুল আসছে, ফল হচ্ছে দাঁড়াচ্ছে না, না। ফল দাঁড়াচ্ছে না। পরে আমি সাউথ থেকে আমি এই রিসেন্টলিও গিয়েছিলাম, আমি কথা বলে জানতে পারলাম যে মেল দরকার। ওরা যে বাগান করে না, ওই বাগানে ওদের মেল গাছ থাকে। এটা হচ্ছে সবাই চেনে, হুম এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। হুম। হুম। এই যে ভিয়েতনাম মালটা অল টাইম বলছে সবাই, হ্যাঁ হ্যাঁ, এটা অল অল টাইম টাইম। বলে বুঝতে পারছো? হ্যাঁ, এই তো এটা হলো তো, ঠিক আছে, এটা শেষ হোক, আবার ফুল আসবে। এবং এটা গাছটা দেখে বুঝতে পারছো গাছটা পুরনো। হ্যাঁ হ্যাঁ, হুম। আর ফলের সাইজও খুব দারুণ হ্যাঁ, এ হয়েছে। তো অনেক বড় ফল হবে, আরো এটা বড় এখন হবে। কিছুই না, ঠিক আছে। আর অনেকগুলো ফল হয়েছে। হুম হুম। আছে, এর আরো বেশি হয়। এইবার কিছু ড্রপিং হয়েছে এই যে আচ্ছা, এক্সট্রিম ওয়েদারের জন্য। একে একে কিছু ভ্যারাইটি হ্যাঁ দেখিয়ে দাও হ্যাঁ, আমাদের। দেখো, দেখাই। এই যে এটা দেখো, এটা একটা খুব ভালো ভ্যারাইটি, এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সি অলিন্ডা। এই যে গাছে কিছু ফল সেট হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। আচ্ছা, এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটা খুব ভালো একটা ভ্যারাইটি, খুব সুন্দর খাওয়ার variety। দিক থেকে খুব ভালো ভ্যারাইটি। বেশ কিছু ফল হ্যাঁ, হয়েছে, বেশ 4টে কিছু 5টা ফল। 6টা। হ্যাঁ হ্যাঁ, এদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ। হুম। আর আর গাছটা খুব সুন্দর হয়েছে। আর এটা আমাদের ইন্ডিয়ান মৌসুম্বি। ইন্ডিয়ান আছে? মৌসুম্বি। হ্যাঁ, কিছু ফল আছে। সবার পরিচিত মুখ, খুব হ্যাঁ, ভালো ভ্যারাইটি। এটা এটার উপরে ভ্যারাইটি, মানে আমি যা খেয়েছি নেই। এটার পরে আমি ভ্যালেন্সিয়া অলিন্ডাকে রাখবো। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা খুব ভ্যারাইটি। ভালো ভ্যারাইটি। যারা বাগানি, হ্যাঁ। নতুন বাগানি, তাদের উদ্দেশ্য একদম একদম ইন্ডিয়ান সিকি মৌসুম্বি দিয়ে শুরু করুক। খুব ভালো। একদম একদম, ওটা দিয়ে শুরু হোক। হুম আর এই যে হাবি দেখছো, এই যে লাইনটা পুরো, হুম। এই লাইনে দেশি বিদেশি বিভিন্ন অরেঞ্জের ভ্যারাইটি আছে। একটু একটু গড়ে কিছু নাম বলে দাও, যেগুলো আহ, সবটাই আমরা একে একে দেখাবো না। যেমন একটা আমাদের পাকিস্তানি অরেঞ্জ রয়েছে। হুম হুম। তারপরে ধরো রয়েছে হচ্ছে কারাকারা রয়েছে। কারাকারা তো 4-5টা গাছ নিয়ে এসেছি, কোনটা পারফেক্ট হয় দেখা যাক। দেখা এটা যাক। মানে সঠিক ভ্যারাইটিটা তো চাই। হ্যাঁ। তারপরে এখানে জাফা আছে, বা সাময়ুতি যে ভ্যারাইটি বলে, হুম। সেখানে সেটা আছে। তারপরে তোমার এখানে পাঞ্জাব মালটা, যেটা নাম বলছি, ঠিক আছে, এই নামেই তো বেশিরভাগ মানে কেনা বাজারে চলছে। সে পাঞ্জাবের যে ভ্যারাইটি, মানে লেবুর ভ্যারাইটি টোটাল কত রকম ভ্যারাইটি আছে তোমার কাছে? আমার মানে টোটাল লেবুর যদি আমি ভ্যারাইটি ধরি, তাহলে 60 আপ হয়ে যাবে। 60 আপ। হুম। কাছে এই একটা লেবু দেখছি, এটা বাউথিরি। খুব সুন্দর। হুম। আর এর ফলের শেপ দেখলে বুঝতে পারবে। হুম। আমরা এটা গোল হয়। এটা ভিয়েতনাম মালটার বোটা উঁচু হয়, হ্যাঁ হ্যাঁ, আর এটা একটু চ্যাপ্টা বর্ণের হয়। একদম। এটা এইটা দেখলে বুঝতে এবং পারবে। এটা টেস্ট বেশি হবে। টেস্ট বেশি, মিষ্টতা বেশি। হুম। আবার এমনকি আমি যেটা দেখেছি, ওর যে ছিলকার থেকে ছিলকাটা একটু পাতলা হয়। হ্যাঁ, এটা পাতলা হয়। দুটোই অ্যাকচুয়ালি ভিয়েতনামের ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ। এটা বাউথিরি বাংলাদেশ নামকরণ করেছে, আর ওটা ভিয়েতনামি আছে। আমি আচ্ছা। একটা কথা বলি, হুম হুম। সেটা হচ্ছে এখানে তো অনেক ধরনের ভ্যারাইটি আছে। হুম। বা এই ভ্যারাইটি গুলো কি হয় বন্ধুদের, আমি একটা কথা বলবো, আমার শখ, আমার নেশাতে আমি এগুলো করছি। হুম। তাই এর ফলাফল না দেখে কেনাটা কিন্তু ঠিক নয়। হুম। যারা সাধারণ বাগানি তাদের উদ্দেশ্যে আমি বলছি, কারণ এই গাছ, অনেক গাছের রোগ প্রবণতা অনেক বেশি। হুম। হ্যাঁ, প্লাস ফলটা আদৌ কেমন হবে বা ভ্যারাইটিটা অরিজিনাল কিনা, এগুলো কিন্তু সবসময় অবশ্যই ম্যাটার ম্যাটার করে। এই যে এটা হচ্ছে আমাদের পরিচিত যে বিকাশ নার্সারি, হুম। ঠিক আছে, সেই বিকাশ দার নার্সারির এটা গোল্ডেন গোল্ডেন মৌসুম্বি। যেটা আমি খেয়েছি,
বন্ধুদের একটা বলবো যে ইন্ডিয়ান মৌসুম্বি বাদে যদি কোনো একটা মানে আমাকে জিজ্ঞেস করো যে কোন মৌসুম্বি দাদা লাগাবো, আমি বলবো এই গোল্ডেন মৌসুম্বি লাগাতে। গোল্ডেন মৌসুমি খুব ভালো। ঠিক আছে, ভীষণ এর ফলন ভালো। আমি বিকাশদার ওখানে খেয়েছি, ঠিক আছে, খাওয়ার পর আমি গত বছরই খেয়েছি। তা তখন তো চারা বানায়নি, একটাই গাছ। তা তারপর হচ্ছে চারাটা আমি কালেকশন করেছি, খুব ভালো একটা variety। এই যে দেখছো, এটা তো আমাদের সেই নেভাল অরেঞ্জ, ওয়াশিংটন নেভাল অরেঞ্জ, ঠিক আছে। এটা নেভেল অরেঞ্জ তেমন ভালো লাগছে টেস্ট, অতটা ভালো না, মোটামুটি মোটামুটি কিন্তু ভালো, হ্যাঁ, ঠিক আছে, অতটা ভালো না। ইন্টারেস্টিং জিনিস নয় কিন্তু। আর এটাকে এই যে দেখো, এটা 2-3টে ফল আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই সাউথ আফ্রিকান মালটা বলে যেটা বিক্রি হচ্ছে বাজারে, এটা ইয়েলো ইয়েলো হয়ে যায়, ঠিক আছে। এতে কিছু ফলও আছে গাছে। আছে আছে, এই যে ফল আছে। হ্যাঁ, এটা খেতে ভালো। আচ্ছা, এই পাশেরটা এই ভ্যারাইটিটার নাম আমি জানি না হাবিব, ঠিক আছে। এটা এই গাছটা আজকে আমার 3 বছরের উপরে ফল দিচ্ছে আর কি, 3 বছরের উপরে বয়স। তো এই ভ্যারাইটিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে দেখছো, এ তো মৌসুম্বির একটা কমন বৈশিষ্ট্য থাকেই, এই যে নিচে শিকি, এই গাটা খসখসে, ঠিক আছে, কিন্তু এটা ইন্ডিয়ান মৌসুম্বি হওয়ার কারণ নেই। না না, এটা হচ্ছে তুমি যখন কাঁচা থাকছে, কাঁচা মানুষ মানে সবুজটা যখন থাকছে তখন টক টক, কিন্তু অদ্ভুতভাবে যখন ডিসেম্বর চলে আসছে, মানে এত এর সুন্দর টেস্ট। মানে আমি তো বিভিন্ন লেবুগুলো টেস্ট করি, ঠিক আছে, তাতে দেখি এর টেস্ট ভ্যালেন্সিয়া অলিন্ডার থেকে বেটার হয়ে যাচ্ছে। কিন্তু ওই শীত আসবে, কালার শুরু হবে, মানে পুরো তখন খেতে হবে। পুরো কিন্তু ইয়েলো হবে না, মানে সবুজ, মানে গ্রিন আর ইয়েলোর একটা কম্বিনেশন থাকে, তখন খেতে হবে। সে সামুইতি অরেঞ্জ, জাফা অরেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব ভালো ভ্যারাইটি। এটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, এটা কি? এটা আচ্ছা, কোনটা বলো? এইটা হচ্ছে আমাদের ওই পাকিস্তানি মালটা। পাকিস্তানি মাল, এটাও ভালো ভ্যারাইটি, এটা ফলনও খুব ভালো। এটা পাকিস্তানি মালটা হয়েছে 5-7টা মতন হয়েছে, আমি খেয়েছি পাকিস্তানি মালটা, এর মিষ্টতা খুব দারুণ, আমি ফলনও দেখেছি ভালো। আর এইটা হচ্ছে তোমার এই যে চকলেট নেভাল অরেঞ্জ, চকলেট কালারের এটা হয় নর্মালি। আমাদের ওয়েদারে চকলেট কালার হবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তো এটা এই বলেই নেওয়া, কি দাঁড়ায় I2, ঠিক আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন, এটা হয়েছে কিছু। হ্যাঁ, এই যে 3টে ফল হয়েছে, এটা হচ্ছে নাগপুর সিডলেস NRCC 4 যেটা, সেই হিসাবে এটা নেওয়া, দেখা যাক কি হয়, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, এটা বাউথিরি, ঠিক আছে। আচ্ছা, এইটাও নাগপুরের একটা ভ্যারাইটি, নাগপুর ম্যান্ডারিন ভ্যারাইটি, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমার নাগপুরেরই একটা ভ্যারাইটি, নাম বলবো না আমি এখন, কারণ এটা অথেন্টিকেশন নিয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা, এটা দেখছো, এটাও নাগপুরের একটা ভ্যারাইটি, এটাও ম্যান্ডারিন। আচ্ছা, এটা তো সবাই চেনে, এটা রামনঙ্গল, চায়না, এটা ফলন দুর্দান্ত ফলন। আর এটা পাকিস্তানি অরেঞ্জ, দুটো হয়েছে পাকিস্তান, এই যেটা পাকিস্তানি ম্যান্ডারিন আর কি, খুব ভালো, খুব ভালো একটা ভ্যারাইটি, দুটো হয়েছে। এর স্বাদ একটু অন্য ধরনের। আচ্ছা, আর এই যে এটা দেখো, এটা ছাতকি, আর এই যে এটা দার্জিলিং, ঠিক আছে। ফল হয়নি, এটা ফল 2-4টে হয়েছিল, ড্রপ করে গেছে। এই এটা একটু দেখাও, বছর হয়নি, এটা দেখাও, প্রচুর ফলন হয়েছে। এইটা হচ্ছে আমাদের ছাতকি অরেঞ্জ, প্রচুর ফলন, প্রচুর। এই যে এটা ভালো, দারুণ খেতে। ছাতকি মোটামুটি, কিন্তু ছাতকির একটা ডাইব্যাক প্রবলেম ছাদ বাগানের ক্ষেত্রে আছে। দেখো, ডাইব্যাক লেবু গাছের একটা কমন প্রবলেম, ঠিক আছে, তবুও ঠিক মতন মানে ছাদ বাগানের ক্ষেত্রে দার্জিলিং কমলা আর ছাতকি কমলার প্রচুর ডাইব্যাক প্রবলেম। হ্যাঁ, এটা থাকবে, ঠিক আছে, আমাদের ওটা ট্রিটমেন্টও করতে হবে। আর এটা ভুটানি, হ্যাঁ, এটা ভুটানি, হ্যাঁ, এটা বেশ কিছু ফল হয়েছে, প্রথমই হলো এই বছরটা, ঠিক আছে। এই যে দেখো, এই যে ভুটানি, বেশ কিছু ফলন হয়েছে, আর প্রচুর ড্রপ হয়েছে। এদিকে কিছু থোকায় আছে দেখছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে পাউকিন্নু 2, এটা ওয়ানটা সিডলেস, তাই তো? সিডলেস 2-1টা সিড থাকবে, সিডলেস বলছে, ঠিক আছে। পাউকিন্নু 1 ওখানে আছে, এটা 2, পাউকিন্নু 2, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার ডেকোপন, আর এইটা একটা দেখায়, এটা হানি মরকট, হ্যাঁ, এই যে নতুন একটা ভ্যারাইটি, এটা হানি মরকট। দেখা যাক কি দাঁড়ায়, ফল তো ভালোই এসছে। আর এইটা হচ্ছে সুইট অরেঞ্জ নাম, যেটা ওই হ্যাঁ, তুমি যে বলছিলে মাসুদ কমিন স্যারের ওখান থেকেই নামটা এসছে, সুইট ম্যান্ডারিন, যেটা অ্যাকচুয়ালি যদি এটা ভালো, মানে অরিজিনালি আমাদের হাতে এসে থাকে তো ভালো হয়, ভালো। এবার এইভাবেই আমি নিয়ে এসেছি, যতক্ষণ না খাচ্ছি হয় বুঝতে পারছি না। আচ্ছা, 100% জেনুইন গাছ, এটা হচ্ছে ক্লেমেন্টাইন, হ্যাঁ, এটা খুব ভালো একটা ভ্যারাইটি, এটা ক্লেমেন্টাইন। এই দুটো ফল, ফলের গেটআপই আলাদা, হ্যাঁ, দারুণ গেটআপ এসছে, এখনই অনেক বড় হয়ে গেছে, এটা ছাড়িয়ে খাওয়া যাবে। এই এটা জাইসন 700, যেমন অ্যাফোরার ম্যান্ডারিন, ঠিক আছে। এটা হচ্ছে জাপান সিডলেস, এটা হচ্ছে আমোয়াই
এই গাছটা নতুন পাতা ছাড়বে, পাতা ঝরেছে। সাথে ওই, সবেদা সবেদা গাছ যেটা লম্বা হয়, এই যে লম্বা এখানে হয়। দেখো হয়েছে, খুব ভালো এর ফলন আগে হয়। ফলন পেয়েছো? আর দারুণ ফলন, খেতেও মিশে। এই যে দেখো আছে ফল গাছ, এই দেখো যে কিন্তু আবার আমি- হয়েছে। আমি দেখেছি বা খেয়েছি হুম। অনেক লম্বা লম্বা। আমি বলি সেটা হাবিব, জাতটা কি কারণ ওটা বলতে আলাদা পারো? জাত। আমি এই উপেন্দ্র যে হর্টিকালচার, ওখানে আমি দেখেছিলাম একটা সবেদা গাছ ছিল। একদম তুমি এতটা, যেটা দেখাচ্ছ ওর থেকেও এতটা লম্বা আমি আমি দেখেছি। এত মানে আচ্ছা 7 ইঞ্চির উপরে হবে। হতে পারে, এখন অনেক ভ্যারাইটি বেরোচ্ছে, আচ্ছা, হতে পারে। কেজি আর 10 এটা হচ্ছে সেই কেজি 10 একদম অ্যাকচুয়ালি। এটা জামের মধ্যে ফেভারিট একটা হ্যাঁ ভ্যারাইটি। হ্যাঁ, এই জামটা আমি হায়দ্রাবাদে দেখে এলাম, সত্যি অনেকটা বড় হয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা উম, আহ, এই আমাদের এখানে নাম হচ্ছে কেজি 10, ওখানে হায়দ্রাবাদে যেটা এটাকে বলে কটন কালা জাম। হচ্ছে সবাই তো বুঝতে পারছে রুবি লঙ্ঘন। লঙ্ঘনের ফলন এটা ফলন কিন্তু এটা ভালো হচ্ছে লাগছে না। দেখতে ভালো। আমিও ওই প্রথম দিন দিকে নিয়েছিলাম। আর এটার বিষয়ে যদি সিট কোথাও ছোট পাওয়া যায়, অনেকে ক্রিস্টাল লঙ্ঘন রুবি লঙ্ঘন বলছে, ঠিক আছে, ব্ল্যাক রুবি লঙ্ঘন, অনেকগুলো নাম আছে। অ্যাকচুয়ালি এই নামে তো কোথাও গুগল সার্চ করলে কিছু পাওয়া যায় না, হুম। এই রুবি লঙ্ঘন হিসাবে পাওয়া যাচ্ছে। হুম। অপেক্ষা করা উচিত, অবশ্যই, দেখা অবশ্যই। উচিত। এই আর যে এর পাশে এটা তো দেখো, pink। এটা এটা হচ্ছে না, এটা পিংপং। পিংপং। পিংপং নয়, ঠিক আছে। আচ্ছা, পিং পংটা এখানে একটা বড় সাইজ ফল দেখছি এখানে। হ্যাঁ, এটাও এটা আজকে তুমি টেস্ট করো, ঠিক আছে। এই আচ্ছা, এই এই এটা পারো, এটা অনেক বড় সাইজ আছে। এটা আমি খেয়েছি, আমার ভালো লেগেছিল, ম্যাচুরিটি অবস্থায় খেয়েছি। আচ্ছা আচ্ছা, এটা দেখলে বোঝা যাবে। দেখুন বন্ধুরা, বীজটা দেখুন। যতটা, শ্বাসটা দেখুন অনেক শ্বাস। অনেকটা শ্বাস হয়েছে। খুব মিষ্টি, একদম মানে ডিপ মিষ্টি। ডিপ মিষ্টি, আর তার সাথে একটা ভালো অ্যারোমা আছে। হ্যাঁ মাছ ভালো একটা সুন্দর টেস্ট। সুন্দর। এগুলো হোয়াইট তাই তো? এটাও হোয়াইট, এটাও হোয়াইট, ঠিক আছে, দুটোই হোয়াইট। আর এটা হচ্ছে 4 সিজন। আর এখানে কিছু মানে কমলারই ভ্যারাইটি আছে, বিদেশি ভ্যারাইটি কিছু, ঠিক আছে। আচ্ছা, এগুলো হোক, পরে দেখা যাবে। রেড ডায়মন্ড, যেটা কেমন মনে হচ্ছে এই যে কদিনই করেছো হুম। এই আইডিয়াতে, কেমন মনে হচ্ছে রেড ডায়মন্ড? আমি বলি, আমার দুটো রেড ডায়মন্ড হয়েছে, এখনো পেয়ারা আমি ফলাতে পারিনি রেড ডায়মন্ডে, ঠিক আছে। হিট কিছু সংখ্যক লোক ফলাতে পেরেছে, কিছু পেরেছে, আর বেশিরভাগ আমি দেখেছি কেউ এখনো বলেনি যে প্রচুর ফলাতে পেরেছে। ফুল আসছে, Drop হয়ে ড্রপিং যায়। হচ্ছে। আমি অনেক ট্রিটমেন্ট করছি এর জন্য। এই বিষয়ে আমি কোনো ভিডিও পরিচর্যার ভিডিও করিনি, কারণ আমি সাকসেস না, ঠিক আমি আছে। নিজেই সাকসেস না। হ্যাঁ, আমি সাকসেস না, এর পরিচর্যা নিয়ে আমি কোনো ভিডিও করিনি। আচ্ছা, তো এখন আমি শুধু একটা তথ্য এটা জানতে পেরেছি, সেটা হচ্ছে এর টেম্পারেচার 34 ডিগ্রির উপরে উঠে গেলেই এর ড্রপিং শুরু হয়ে যায়। এইখানে দেখো, এইখানে যে পেয়ারা আছে, এইটা হচ্ছে থাই 5, যেটা Thai five। বিকাশ দা নার্সারির বড় 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 পেয়ারা, size। এটা খুব ভালো, ঠিক আছে। আর এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, ভালো ভ্যারাইটি। এটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, আর এটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে Black। লাল পেয়ারা। হুম। এটা আমি প্রথমে এটাকে গুরুত্ব দিচ্ছিলাম না, দারুণ খেতে এই পেয়ারা। হ্যাঁ, এটা ভালো খেতে, হ্যাঁ। যারা খেয়েছে বলতে আর পারে। এটা তো হানি পমেলো, এটা দেখা যাক কি এটা দাঁড়ায়। কি সেই গোল্ডেন হানি পমেলো? গোল্ডেন হানি আমরা কালকে টেস্ট রিভিউ দিয়েছি, আজকে ভিডিওটা আসবে, আচ্ছা দেখবো তাহলে। দেখবেন দুর্দান্ত, মানে একদম বাতাবির সেরা একটা ভ্যারাইটি হতে চলেছে। তাই, ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার হোক। আমি তোমাকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে বেশ কিছু জামরুলি ভ্যারাইটি রয়েছে, এবং এগুলো প্রত্যেকটাই সব খুব ভালো। হাফ ড্রামে করা আছে, তাই তো? এটা হাফ ড্রামে, হুম। এটাই তাইওয়ান রেড, তাইওয়ান red। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক ডায়মন্ড ভ্যারাইটি, এটা হুম। ঠিক আছে, তাইওয়ান রেড এর ভ্যারাইটি এটা। খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, আর এইটা আমার বারুইপুর থেকে নেওয়া, যেটা মিসাইল বলে ওরা বলছে, বড় হয়, সুন্দর খেতে, এরকম বড় হয়, ঠিক আছে। ফল পেয়েছো কোনটায় কোনটায়? সব কটা পেয়েছি, সব কটায়? এখানে সব কটা, সব প্রুনিং করা, দেখছো না, সব নতুন পাতা ছাড়ছে, গাছ প্রুনিং করে দিয়েছে। তাহলে অভিজ্ঞতা থেকে মোটামুটি এই যে তোমার কয়েকটা ভ্যারাইটি আছে, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? এটা একে তাইওয়ান রেড। তাইওয়ান red তাইওয়ান একে। রেড এর ঠিক আছে। কিছু কিছু আমি দেখেছি, রেড লং ওয়াটার অ্যাপেল, হ্যাঁ। ওটাও আমাদের কাছে যে নামে আসে, কিন্তু ওটা তাইওয়ান রেডই পড়ে। আমি বলি তাইওয়ান রেড বলে অ্যাকচুয়ালি হাবিব কোনো ভ্যারাইটি, হ্যাঁ, নামকরণ করা সবই। ওটা রেড কালারের হয় বলে হ্যাঁ। আছে তাইওয়ানের। কিন্তু মিষ্টতা ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে পুরো কেরালা থেকে এটা নিয়ে আসা। হুম। এটার পুরো ফ্লেভার মিষ্টি সমস্ত জামরুল থেকে ছাড়িয়ে যাবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি এটা আমি দারুণ একটা এই ভ্যারাইটি। ভ্যারাইটির ব্যাপারে আমি অনেক তুমি এই গাছটা দেখলে বুঝতে দেখেছি বা পারছো, ভেবেছি। এই গাছটা আমার প্রায় 5 বছর হয়ে গেল। হ্যাঁ। দেখেছো আমরা মানে কতটা মোটা, অনেক মোটা, এটাকে আমার খুব পাল্টাতে হবে, মিষ্টতা, পুরো একটা ভালো ভ্যারাইটি। শিকড় পুরো জড়িয়ে গেছে। এই ভ্যারাইটিটা কেউ যদি এই আমাদের নাম শুনে কোনো নার্সারি থেকে আমি দেখিনি, করলো, কিন্তু কিন্তু তুমি পাওয়া যাবে দেখেছো না। কিনা যায়নি, না, না, না। আমি দেখিনি। কেউ যদি এটা। হুট করে এই ভ্যারাইটি কোনো জায়গায় খোঁজে হয়তো বলে দেবে আছে, কিন্তু হ্যাঁ। কি অরিজিনাল হবে এটাই বড় আর কথা। আমি এই প্রসঙ্গে বন্ধুদের একটা কথা বলি, আমি কিন্তু ভাবি কোনো চারা কিছু বিক্রি করি না, আমি অবশ্যই একটুখানি অবশ্যই। জানিয়ে শখের দিই। বাগান। হ্যাঁ, আমি শুধু শখের বাগানি। এই নাই দেখছো, এই যে সব আমি কেটে কিন্তু ফেলে দিয়েছি। হুম। এই দেখো, এখান থেকে প্রচুর মনে চারা করলে করে চারাও ফেলতে বানানো পারতাম। যেত। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু সব কেটে ফেলে দিয়েছি।
আচ্ছা এইটা দেখো, এটা জাভা ওয়াক্স আপেল বলে এটাকে, ঠিক আছে। এটা একদম লম্বা শেপের হয়, এটাও খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি, ভালো খেতে। এটা খেয়েছো? হ্যাঁ, হয়েছিল প্রচুর ফল। পিছনেরটা তো- আমার চ্যানেলে এটা আপলোড করা আছে সব। ঠিক আছে, আমরা তো দেখে নেবো হ্যাঁ, মাঝে আর এটা মাঝে। কিংকং, ঠিক আছে। এটার বিষয় হচ্ছে এ কিন্তু সেকেন্ড টাইম দিচ্ছে, মানে একটা ফল শেষ হয়ে যাচ্ছে, হুম। তারপর আবার একটা ফল হচ্ছে, যেটা অন্যগুলো নেই। আর এর পাতা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এটা দেখলেই বোঝা যাচ্ছে কেউ এর পাতা। মানে ঠকাতে পারবে না এই না গাছটা। না, এটা তোমাকে টেস্ট রিভিউ করাবো আজকে। আছে? হ্যাঁ, মানে এটা তোমার জন্য রেখে দিয়েছি এই লাস্ট। ঠিক আছে, আমরা টেস্ট রিভিউটা পরে পাঠিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো, এটা ডালহরি। ডালহরি আমারও খুব পছন্দ। এটাও ডালহরি। এটার সেই লেভেলের, 2-4টে ফল হয়েছিল, ড্রপ হয়েছে, আমি টেস্ট করতে পারিনি, ছোট গাছ সেই তো। লেভেলের দারুণ ভ্যারাইটি। আমি দারুণ। ডালহরি খেয়েছি চেন্নাইয়ে গিয়ে। আর এইটা দেখো, এটা একটা দারুণ ভ্যারাইটি হতে যাবে আশা করি। এটা সাদা, ঠিক আছে, এরকম সাদা লম্বা হবে নামটা। ঠিক আছে। এটা এগ হোয়াইট বলে নেওয়া, তাই? এগ হোয়াইট ওয়াটার আপেল, ঠিক আছে। দেখা যাক কি দাঁড়ায়, খেয়েছি আমি। অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বন্ধুরা দেখছে। আজকের বন্ধুদের জন্য যদি কিছু না দিতে পারি তাহলে আচ্ছা। বৃথা ভিডিওটা করে। আচ্ছা আচ্ছা, বলো। যেহেতু ভালো একটা গার্ডেনার, আমি এসে যা দেখছি সত্যি কথা আমার খুব পছন্দ হয়েছে, যে তোমার কালেকশন বা গাছ করার মানে এক একটা পজিশন কিভাবে করেছো আমি দেখে সত্যি ভালো লেগেছে। একটু আমাদের বন্ধুদের বলো যে ছাদ বাগানের ক্ষেত্রে আর গার্ডেনিং এর ক্ষেত্রে একটু পার্থক্য বলো, যে ছাদ বাগানের গাছপালা করতে কেমন কষ্ট বা সহজ কিনা, একদম আমি বলি, বা পরিচর্যার কোনো হাবিব, অসুবিধা কিনা। আমি দুটো দিক থেকে বলছি। এক, মাটিতে লাগানো আর টবে লাগানো 200% হেরফের হবে। মাটিতে লাগানো একটা গাছ যত সহজে তাকে মেনটেনেন্স করা যায়, যে যত সহজে বাড়ে, টবে সে কাজটা কিন্তু 200% কঠিন হয়। আমি 100% বলবো না, আমি 200% বলবো। কারণ প্রতিনিয়ত তার হচ্ছে ট্রিটমেন্ট দরকার, প্রতিনিয়ত তার যত্ন দরকার। সারা বছর আমি কষ্ট একটাই লাগে, সেটা সারা বছর যখন যত্ন করে গাছটা সুন্দর হয়, আর ঠিক গরম যখন পড়ে তখন যতই জল দেওয়া হোক, একদম গাছের যে স্ট্রেস পড়ে, সেই স্ট্রেসে আসার সময় দেখা যাচ্ছে আমাদের ফুল ফল এসে গেল, তখন সব একদম এটা হয়। এটা সকলের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে। আর আমার এখানে যেটা দেখেছো না, এর বাগান আমি রিসেন্টলি এখানে নিয়ে এসেছি। যেহেতু আমার ছাদ ওভারলোডেড হয়ে গেছে, ছাদে এখনো কিছু গাছ রয়েছে, আর এত গাছ তো রাখা যাওয়ার জায়গা নেই, আর নিচেও কিছু গাছ রয়েছে। হ্যাঁ, তো এর জন্য আমার এখানে নিচে নামানো, কিন্তু সবই দেখতে পাচ্ছ ড্রাম এবং টবে। তাই এতদিন আমি ছাদেই করেছি, সব কিছু নিচে বাড়িতেও রয়েছে। তো আমি যেটা বলি যে গরমের সময় যখন আসবে তার আগে থেকে আমাদের এটা শিওর করতে হবে যে গাছে যতটা পারো হিট যেন কম লাগে। অবশ্যই উপরে শেড নেট, না হলে শাড়ি যেটা পায় দিতে হবে, আর স্নান করাতে হবে গাছকে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ওদিক থেকে একটু পরিচর্যার দিকে আসি। মোটামুটি কি ধরনের পরিচর্যা করো? মানে গাছপালা এই যে বেশ সুন্দর সুন্দর সব ড্রামে করা আছে, কিছু কিছু সব নতুন সব টবে করা আছে। একদম। মোটামুটি খাবার কতদিন অন্তর অন্তর দাও, আর পোকামাকড়ের জন্য কি স্প্রে করো সেটা একটু হালকা। এখানে তো বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। তবে আমার যেটুখানি এক্সপিরিয়েন্স হয়েছে, সব থেকে বেশি যেটুখানি যত্ন লাগে লেবু গাছে লাগে, অন্যান্য গাছে লাগে না। সব থেকে কম যত্ন কিসে লাগে? আম গাছে লাগে, আর সবেদা গাছে লাগে। আম গাছে খাবার বেশি প্রয়োজনই হয় না। তো এইবার খাবার দেওয়াটা হাবিব অনেক কিছুর উপর নির্ভর করবে, অনেক কথা বলতে হবে, ঠিক আছে। তো আমি এইটুখানি বলি যে আমরা যে মিক্সড খাবার দিই, ঠিক আছে, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আসতে হাড় গুঁড়ো, শিংকুচি, হচ্ছে খোল গুঁড়ো, এসব যে মিশিয়ে টিশিয়ে দিই, ঠিক আছে। এটা আমরা বছরে, মানে লেবু গাছের ক্ষেত্রে বলি আমি শুধু, যেহেতু লেবুটা বেশি হয়, যে বছরে 2বার দিলে যথেষ্ট। কখন দেবো? যথেষ্ট, এটা আমি মনে করি। কখন দেবো মানে আমি বলছি মিক্সড, যেটা ভারী খাবার। হ্যাঁ, বুঝতে পারছি। একটা দেবো যখন আমাদের ফলটা মার্বেল সাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন একটা। আর ফল হারভেস্টিং হয়ে গেল তারপর শীতের আগে, ঠিক আছে, ব্যাস আর দরকার নেই। এর সাথে তুমি তো লিকুইড ফার্টিলাইজার কিছু দিচ্ছই, কখনো পটাশিয়াম গুলে দিচ্ছ, কখনো খোল জল পচা দিচ্ছ, কখনো সবজি পচা জল দিচ্ছ, ঠিক আছে। সেটা 1-1.5 মাস পর পর দিলে যথেষ্ট, এর বেশি কিছু লাগে না। লেবু গাছে যেটা বেশি লাগে, ঠিকঠাক টাইমে, বিশেষ করে নতুন পাতা বেরোলে আমাদের পেস্টিসাইডটা দিতে হবে এবং ফাঙ্গিসাইডটা দিতে হবে। পেস্টিসাইড কি সব থেকে তুমি ব্যবহার করো? দেখো আমি বলি যে পেস্টিসাইড যদি একটু ভালো ব্যবহার করা যায়, গাছ ভালো থাকে। যেমন লেবু গাছের একটা কমন একটা বিষয় লিপ মাইনার, একদম হ্যাঁ কমন। আমি অনেক ওষুধ দিয়ে দেখেছি। তা বায়ারের ভেলুম প্রাইম বলে, সরি ভেলুয়াম ফ্লেক্সি বলে বায়ারের একটা ওষুধ আছে। আমার কাছে ওটাই বেস্ট লিপ মাইনারের ক্ষেত্রে। যখনই কচি পাতা বেরোয় আমি ওটাকে স্প্রে করে দিই, লিপ মাইনার লাগে না।
ঠিক আছে, তুমি আমার এখনো গাছে দেখতে পারো, কোনো গাছে তুমি হয়তো তুমি leaf অল miner টোটাল পাবে না। বাকি যে সব ধরনের গাছের ক্ষেত্রে ধরেন আর- মনে করো সব গাছে আমি দেবো, তাহলে কি ধরনের পেস্টিসাইড দেবে? এখন দেখো সব গাছে দিতে গেলে তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে যদি ছোট পোকা যেগুলো বলা হয় সাকিং সাদামাছি বা ছোট ছোট সাদামাছি, পোকা। অ্যাফিস, জেসিড, ঠিক আছে, এইগুলো এর জন্য ইমিডাক্লোপিড, ভালো কাজ করে। হ্যাঁ ঠিক আছে, কনফিডারটা খুব ভালো ওষুধ, এটা দিতে পারে, হুম। ঠিক আছে। আর আরেকটা আছে যেটা চাবিয়ে খাই, সুইং ইনসেক্ট, হুম। সের জন্য পপিক্স সুপার, হুম। আমলা মানে সাইপারমেন্থিড প্রফেনোফাস গ্রুপের, ঠিক আছে। লেদা পোকা বা লেদা পোকার পাতা জন্য। চিবুনো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস আচ্ছা, এই দিলেই যথেষ্ট, ঠিক আছে। ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু ইউজ করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। ফাঙ্গিসাইড হিসাবে আমার তো অনেক আছে, আমি এত বলছি না, ঠিক আছে। আমি যদি বলতে হয় যে দুটো লেবু গাছের জন্য একটা কমন ফাঙ্গিসাইড, শুধু লেবু গাছ না সব গাছের জন্য, সেটা হচ্ছে ব্লাইটক্স। লাইটক। তবে আঙুর গাছে ব্লাইটক্সটা কম মাত্রায় দিতে হবে, ঠিক আছে। বেশি দিলে পরে ওই পাতা পুড়ে যাবে। এফেক্ট হবে, ও, ঠিক আছে। আচ্ছা। আর? হ্যাঁ। আর ব্লাইটক্স রাখতে হবে, মানে কপার অক্সিক্লোরাইড রাখতেই হবে। হুম। আর এর সাথে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড রাখুক, অ্যামিস্টার টপ একটু ভালো, ঠিক আছে, এই রাখুক। এই দুটো ফাঙ্গিসাইডে কাজ চলে যায়। আর একটা কমন আমি বলবো সেটা হচ্ছে স্প্রিন্ট বা সাফ। অ্যান্ট্রাকল। হ্যাঁ, অ্যান্ট্রাকল অ্যান্টাকলটা প্রপিনভ, ঠিক আছে, হ্যাঁ আমি ইউজ করেছি, ওটা প্রপিনভ। বর্ষার সময় কিন্তু খুব ভালো কাজ হ্যাঁ, করে। অ্যান্টাকলটা কাজ করে তোমার বেশি হচ্ছে যখন ফুল আসার টাইম, হ্যাঁ। ঠিক আছে, এটা ভালো কাজ করে, এটা আমার অভিজ্ঞতা হুম, নিয়ে। ম্যানকোজেব বেস তোমাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে পচার বিষয়ে। হুম। এবার স্প্রিন্টে আছে, সাফে আছে, রিডোমিল গোল্ডে আছে, ঠিক আছে। ম্যানকোজেব একটা কম্বিনেশন থাকবে, তবে পচাতে ভালো কাজ দেবে। হুম। তো যাই হোক, এরকম বাজারে প্রচুর এরকম ওষুধ আছে। তা আমার কথা হচ্ছে ব্লাইটক্সটা থাকবে বন্ধুদের কাছে, স্প্রিন্ট বা সাফ থাকবে, আর অ্যামিস্টার টপ থাকবে, ঠিক আছে। Enough। এই তিনটে কমন ওষুধ রাখুক, এবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুক। এই যে এটা আমার মাটিতে লাগানো, এটা বাড়ির সামনে তো? এটা বাড়ির সামনে। আর ওই যে দেখো ছাদে, ওই যে এখান থেকে দেখতে পাচ্ছি ছাদে গাছ রয়েছে। আর এটা আমার বাড়ির সামনের গাছ, হুম, হুম। এখান থেকেই সব শুরু। ওখানে তো আমার এটা কি recently একটাই গাছ? এই এত বড় এরিয়া মিলে এই আছে? একটাই গাছ, এটা বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান। এত বাড়ি ওয়ান অজস্র ফলন। হ্যাঁ। কি ফলন দেখাবো, মানে যে ফলন দেখাতে গেলে তো অবাক হয়ে যাবো। এই দেখো, একটা আন্দাজ বলো যে কতগুলো ফল হয়েছে? এখানে আমি আন্দাজ। গুনেছিলাম একদিন, হুম। হ্যাঁ গুনতে গুনতে পুরো তো ইয়ে হয়নি, হুম, হুম। 200-র উপরে আছে। 200-র উপরে? হ্যাঁ। এমন একটা বাড়িতে যদি বাড়ি ওয়ান গাছও থাকে, হ্যাঁ। তা আর আমার মনে হয় মাসে- মৌসুমি কিনতে হবে না। একদম ওই টাইমটা কিনতে হবে না, ওই টাইম যে টাইমটা এটা ম্যাচিওর করবে, অবশ্যই। ঠিক আছে। আর কি কি আছে? আর এইটা হচ্ছে লাইমেটটা, লাইমেটটা। হ্যাঁ এটা এটা খুব একটা ভালো ভ্যারাইটি। শীতকালে খেতে হবে যে এটা এমনি সময় তো দারুণ খেতে, হুম। শীতকালে খেলে এর কতদিনের taste টা গাছ এই দারুণ গাছটা? হয়ে যায়। কোনটা? এটা 5 বছর। 5 বছর? হুম। ফল তো ভালো এবার কম হয়েছে ফল এবার। আচ্ছা, একটু ঘুরিয়ে এদিকে দেখাই। হ্যাঁ এদিকে দেখো, এটা ড্রাগনও আছে ড্রাগন। সাথে, একটু এইটা দেখিয়ে দাও। হুম। বেদানা। হ্যাঁ, এইটা আমি বলবো যে হাবিব তোমাকে যেমন বলেছি যে বন্ধুরা গণেশ লাগাক, হুম। আর একটা বলবো ভাগোয়া লাগাক। ভাগোয়া। এটা এটা কি ভাগোয়া। সুপার ভাগোয়া না না, শুধু ভাগোয়া? এটা ভাগোয়া। ভাগোয়া প্রচুর ফলন। দেখো, আর ফলের সাইজটা দেখো, এই যে দেখো ভেতরে ওই যে রয়েছে, ফলের সাইজটা দেখো। এটা তো আমার মনে হয় 200 থেকে 250। হ্যাঁ একদম। 200 এবং থেকে 250। খেতে ভালো, এর দুটো টাইম ফল দেবে, এই এখন একবার আবার শীতে দেবে। প্রচুর অসংখ্য ফলন। হ্যাঁ, এটা ভাগোয়া, সুপার ভাগোয়া নয়, এটা খেতে খুবই ভালো। আমি একটা লাগিয়েছি বাড়ির উঠানে। হ্যাঁ। ভাগোয়া। আচ্ছা, যাই হোক, দেখা যাক। দেখা আর যাক। এটা তো সাদা জাম। এটার বয়স কত বললে? কোনটা? এটা ভাগোয়া এটা ওই 4.5 বছর মতো। 4.5 বছর। পেয়ারাটা কত বছর? এটা হচ্ছে হাবিব দারুন পেয়ারা। এটা কত হবে? 1 বছর হয়নি, গোল্ডেন 8। গোল্ডেন 8। হ্যাঁ। এটা ছাদ বাগানের খুব ভালো। দারুন একটা ক্লেজি। দারুন দারুন পেয়ারা, খুব ক্লেজি দেখতে। খুব ভালো খেতে এই পেয়ারাটা। আর এই যে পেয়ারা গাছটা পিছনে আমরা দেখছি হ্যাঁ। অনেক বড়। হ্যাঁ, কত বছরের গাছ? এটা তো প্রায় 5 বছর হয়ে গেল, দেখে বুঝতে পারছো। একটু আমি ক্লোজলি আসলে এই দেখিয়ে দেই। গাছে চারিদিকে মুশকিল। হাফ ড্রামে আছে তাই তো? হ্যাঁ, হাফ ড্রামে আছে। এটা ভিয়েনার। ভিয়েনার। এটা ভিয়েনার। তো এর কিছু ফলন ওদিকে হয়েছে, যেহেতু শীতে খুব ভালো ফল দিয়েছিল বলে এবার একটু কম দিচ্ছে। এ সারা বছর দেবে, আবার সারা প্রুনিং বছর। করে দেবে আরো ছোট ছোট অনেক ফল এসছে। আর দেখো যে কাগজে বাঁধা, হুম। ওইগুলো দেখো ফল মানে, আর জামরুল আছে। হ্যাঁ, এখানে জাম আছে। হ্যাঁ। কালো জাম। কত বছরের এটা গাছ? কালো না, এটা সাদা জাম। সাদাটা হোয়াইট। হ্যাঁ, হোয়াইট জাম। কতদিন বয়স? এই 4 বছর। সব 4 ওই একই বছরের টাইমে বড় গাছ। এগুলো বেশি সব। আর ওইটা কালো জাম? হ্যাঁ, ওটা কালো জাম, কিন্তু ওটা কালো দেশি জাম। ওটা প্রথম 2 বছর বেচারি ফল দিল, হুম। তারপর আর কিন্তু দিচ্ছে না? এ ফল দিচ্ছে না। কিন্তু এ আমার খুব প্রিয় অনেক গাছ। বড়। এ অনেক ছাওয়া দেয় নিচে, হুম, অনেকটা বড়। এ 5 বছরের উপরে গাছ, গাছ দেখলেই বুঝতে পারছো। আচ্ছা, তাছাড়া এখানে লেবুর বিভিন্ন ভ্যারাইটি আছে। এই একটা জামরুল, এটা বেল ওয়াটার আপেল বলে এটা। হ্যাঁ। আর এটা কোনটা? প্রচুর ফল হ্যাঁ, হচ্ছে তো। এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হুম। মিশরীয় মালটা খুব ভালো জাতের। এটা একটা ভালো একটা ভ্যারাইটি।
এটা হচ্ছে পিঙ্ক কার্টন অ্যাভোকাডো, আর এইটা হচ্ছে রিও গ্র্যান্ড চেরি, এটা সুরিনাম চেরি ব্ল্যাক জিল যেটা। জিল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই যে আলু বোখরা। প্লাম। আলু বোখরা। আলু বোখরা এটা। প্লামের ভ্যারাইটি। আর এটা হচ্ছে ইউজেনিয়া লিঙ্গেস, সরি, এটা হচ্ছে তোমার সাবানা চেরি যেটা বলে, ইউজেনিয়া ক্যালাসিনিয়া, এটা সাবানা চেরি। তবে সাবানা চেরিটা কিন্তু রিও গ্র্যান্ডের থেকে টেস্ট বেশি, আমি খেয়েছি বলে দিলাম। আচ্ছা। আর এটা দুটো জ্যাবেটিক আবার ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি? একটা প্রিকসে আছে, এটা প্রিকসে, আর এটা হচ্ছে রেড হাইব্রিড। আর এই যে দেখো এখানে তোমার আরেকটা বেদানার ভ্যারাইটি দেখায়, এটা GM2, যেটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। যেহেতু ফল সেট হয়েছে। হ্যাঁ, ফল সেট হয়েছে। আমি অনেকটা ঝাঁকড়া ছিল, নিচে প্রুনিং করেছি। আর মৌসুম্বি গুলো এখানে এই দুটো ইন্ডিয়ান মৌসুম্বি। হ্যাঁ, দুটো ইন্ডিয়ান মৌসুম্বি। এটা অ্যাসেম্বলি বাতাবি, এটা বাড়ি ওয়ান, এটাও ইন্ডিয়ান মৌসুম্বি। মানে আমি একাধিক গাছ রেখেছি, বেটার গাছ, এটাও ইন্ডিয়ান মৌসুম্বি। আর এখানে কিছু ওই কমলার আছে, যেমন এটা একটা নাগপুরের কমলার ভ্যারাইটি, আর এটাও একটা অরেঞ্জের ভ্যারাইটি। আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে যখন প্রতিটা গাছে ফুল ফল বা ম্যাচিউর অবস্থায় আমরা আরো একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করব। যাতে ফল এসছে সেটা বলি। একটা হচ্ছে যে ব্রুনি, হ্যাঁ ব্রুনি, এই যে এটা ব্রুনি, ঠিক আছে, এই যে ফল সেট হয়েছে, একটু আলাদা ধরনের লাগছে। এটা ব্রুনি, এবং কেরালা থেকে, দেখো লেখা আছে একদম কাটিং, দেখেছো, এই দেখো এখানে লেখা রয়েছে, এটা পুরো কেরালা থেকে ওরা পাঠিয়েছে। আর এইটা একটা নতুন ভ্যারাইটি, এটাকে বলা হয় সিন এসপিনাস। ঠিক আছে, এই যে দুটো ফল হয়েছে, এই একটা একদম নতুন ভ্যারাইটি। আর এদিকে ইসরায়েলি হলো, তাই তো? এইটা অসংখ্য ইসরায়েলি হলো অনেক হয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই গার্ডেন বা এই এত রকম ভ্যারাইটি আমি দেখালাম, সত্যি আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, আর কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর ভিডিও দীর্ঘায়ু করব না। আমি শুধু এই ছাদে উঠে সব থেকে আমার ইন্টারেস্টিং লাগলো এই বেদানা গাছটা, ভাগোয়া ভ্যারাইটিটা। সত্যি আমার মন ছুঁয়ে নিয়েছে একদম। মানে আমার নিজেরও এই ভ্যারাইটিটা আছে, খুব ভালো লাগছে ফলন দেখে, ফলের সাইজ দেখে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। টাটা, বাই বাই।